বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি ছড়াটিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। নেত্রকোনা জেলার বিয়ের বর ও কনের বহনের ঐতিহ্যবাহী প্রাচীন বাহন পালকি এখন আর দেখা যায় না, শোনাও যায় না। চতুর্দোলাতে চড়ে বধূ যায় হুন্না হুন্না। 40-45 বছর পূর্বে দেশে বিয়ের সময় অত্র এলাকায় একমাত্র ব্যবহার হতো পালকি। পালকি ঘিরে কত হাসি তামাশার গল্প আজও শোনা যায় দাদা দাদি ও মায়ের কাছ থেকে। তা নিতান্তই রোমাঞ্চকর বটে। নানা ঘটনার সাক্ষী এই পালকি আজ হারিয়ে গেছে। এ বিষয়ে লাল মিয়া, আব্দুল করিম সহ কয়েকজন জানান, আমরা ছোটবেলায় দেখেছি পালকি যাতায়াত সহ বিভিন্ন কাজে ব্যবহার হতো। এই বাহনে 1 বা 2 জন যাত্রী নিয়ে পালকি ব্যবহার করা হতো। এটিকে কাঁধে তুলে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেত 4 বা 8 জন বাহক। রাতে বিবাহ হতো, ভোরবেলা পালকিতে করে বর ও কনেকে 8 জন বাহক দিয়ে দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে তাদের নিয়ে আসা হতো। সে কি আনন্দ, তা আজ আর নেই। আসার পথে বাহকরা বরকনেকে নিয়ে বিভিন্ন ছন্দে ছন্দে গান পরিবেশন করে গ্রামগঞ্জের রাস্তা পাড়ি দিত। অপরদিকে বরের বাড়িতে কুলোতে ধান দূর্বা নিয়ে নববধূকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত বরের মাতা ও বোনেরা। পালকিতে চড়ে বর ও কনে বাড়িতে পৌঁছানো মাত্রই ধান ও দূর্বা ছিটিয়ে তাদের বরণ করত এবং বাড়ির লোকজনরা কাদামাটি ও রং ছিটিয়ে উল্লাস করত। সেই রং বেরঙের পালকির সন্ধান আর নেই। আধুনিক যানবাহন আবিষ্কৃত হওয়ার আগে অভিজাত শ্রেণীর লোকেরা পালকিতে চড়েই যাতায়াত করত। বাংলার প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে বিয়ে ও অন্যান্য শুভ অনুষ্ঠানে বরকনের জন্য পালকি ব্যবহার প্রথা চালু ছিল। এছাড়াও অসুস্থ রোগীদের চিকিৎসালয়ে নেওয়ার জন্য পালকি ব্যবহার হতো। পালকি বিভিন্ন আকৃতি ও ডিজাইনের হয়ে থাকে। সবচেয়ে ছোট সাধারণ পালকি 2 জনে ব্যবহার করে। সবচেয়ে বড় পালকি বহন করে 4 থেকে 8 জন বাহক। পালকির বাহকরা এর পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কাজ করত। বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য 10-12 দিন পূর্ব থেকে পালকির বাহকদের ও মালিকদের বুকিং করে রাখা হতো। তবে পালকি সচরাচর 3 ধরনের হয়ে থাকে: সাধারণ পালকি, আয়না পালকি ও ময়ূরপঙ্খী পালকি। ওইসব পালকিতে কাঠের তৈরি পাখি, পুতুল ও লতাপাতা নকশা দিয়ে তৈরি হতো। এদিকে গ্রাম বাংলার প্রাচীন ইতিহাস খুঁজে পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে অবস্থানকালে তার জমিদারি কাছারি পরিদর্শনের সময় পালকি ব্যবহার করতেন। 1930-এর দশকে শহরাঞ্চলে রিকশার প্রচলন হওয়ার পর থেকে পালকির ব্যবহার ক্রমশ উঠে যায়। যোগাযোগ ব্যবস্থা ক্রমাগত প্রসার, সড়ক ও নদীপথে মোটর ও অন্যান্য যান চলাচল এবং প্যাডেল চালিত রিকশা জনপ্রিয় হওয়ার ফলে পালকির ব্যবহার বন্ধ হয়ে যায়। আমার ছোটকাল থেকে শখ ছিল পালকি বিয়ে করার। আল্লাহ পাক আমার স্বপ্ন পূরণ করছেন। সবাই দোয়া করবেন। আগে আগে তো আমার বাপ দাদারা বিয়া করছে পালকি দেয়া, গরুর গাড়ি দেয়া, বউ আনছে, বউর খুব সম্মান করে আনছে। হ্যাঁ, 500 টাকা হলে বিয়া সাজিয়ে করানো গেছে। গরুর গাড়ি দেয়া, বউ মানে ঠানে আনছি আমরা দেয়া, বুঝলেন। তখন তারা বউ মানে এমন একটা চিন্তা ভাবনা করেছে, না মাইকুর দেয়া না নিলে আমি বিয়ে বুঝতাম না। উঠে যে আমার মাছ আছে আনছে আমার বাহে হাঁটতে দেখা হরানলেও এটাই হিনছে তারাই। বাজারে অনেক নতুন করে তারা দিন করে 3 বার 4 বার খাওয়ার বদলে হয় না কাজে, এর হলো তারা পছন্দ হয় না। আগের যে যুগে আমাদের বিয়া শাদী এবং আমি নিজেও এই বিয়া করেছি, তবে আগে ছিল অনেক পালকি, গরুর গাড়ি, বিভিন্ন ধরনের আইটেমে আনন্দ উৎসবে বিয়া শাদী হইতো। এখন কিন্তু এইসব এখন আর দেখা চোখে পড়ে না। বিয়ে করছি, এই সময় পালকিতে তুলছি।
পালকি দিই এখন আর পালকি নাই, পালকি দিই না। পালকি তো সব লাঠি করে দিচ্ছে। সোহেল খান দুর্জয়ের তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা, চ্যানেল 21, নেত্রকোনা।